ফটো। হ্যালো, ওরা আছেন? আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু কালকেই ছবিটা ফেরত চায়। ওখানেই থাকো, আমি আসছি। স্যার প্লিজ প্লিজ ওটা দিয়ে দে। এই যে ফোন, বল রে। ওরা আছে। আপনি কেন এতবার ফোন করছেন? আমরা তো খুঁজছি সকাল থেকে, বুঝুন ব্যাপার। ওখানে তো ও থাকে না। আমরা কাল সকালেই আপনাকে ফটো দিয়ে দেবো, আর যদি না পারি তাহলে কত ভূত, মানে এখানে কত বিবাহিত দম্পতি আছে। যদি বিবাহিতদের জিজ্ঞাসা করি তারা বলবে ঝুলছে কাপল। না না, বুঝেছি, তাই না? থ্যাংক ইউ। ওই এই জুতো নাও আসছে। তোমার জুতো। ধন্যবাদ। শোটা সত্যিই ভালো ছিল। থ্যাংক ইউ। তুমি খুব ফানি। মিসিং, ব্যাস আমার সর্বনাশ হয়ে গেল। দেখো 140টা মিস ফেলবে। তুমি সুব্বুর ফাদে পড়ে। এক মিনিট, প্রথমেই বলা উচিত ছিল ভালোবাসা থাকে। আর কি উত্তর হতো? হ্যালো, কোথায়? সবাই অপেক্ষা করছে তো। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজছি দাদা, পরে ফোন করছি। এর সাথে দেখা করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আছে তোমার কাছে? আমি সেটাই করছি। কি খুঁজছে কে জানে। এই ফটো 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 ফটো। হ্যালো, ওরা আছেন? আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু কালকেই ছবিটা ফেরত চায়। ওখানেই থাকো, আমি আসছি। ছবি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এক মিনিট। ও হ্যালো দাদা, এখানে আসুন। চলুন বসে গিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই এই ফটোটা ছাড় প্লিজ প্লিজ ওটা দিয়ে দে সোনা। তুমি এটা করতে থাকো না, আমার বন্ধু আসছে, দাঁড়াও। এই যে ফোন, বল রে। ওরা আছে? হ্যাঁ আমি ডাকলাম আবার। তাড়াতাড়ি এসে ছবিটা ছুটে দিতে হবে। না ভাই, আর মুখ দেখাবারই অবস্থায় নেই। হ্যাঁ আরে হ্যালো, এটাই দিল। হায় রে, এবার আমি শেষ। এটা নিন স্যার, প্লিজ স্যার এটা বন্ধ করুন স্যার, আমি ভয় পাচ্ছি। এদিকে আমার জীবন শেষ হতে বসেছে আর তোমরা ভলিবল খেলছো। আরে তো কেন জ্বালাচ্ছে? এই না 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 না, এই যে হ্যালো ফটো, আপনি কেন এতবার ফোন করছেন? আমরা তো খুঁজছি সকাল থেকে, বুঝুন ব্যাপারটা। আমার বন্ধুকে বারবার ফটো 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 বলেই যাচ্ছেন, খুঁজে না পেলে আমি কি করব? এই এই কথাটা যে বলেছিল সে কিন্তু এখন আমার কাছেই আছে। ওখানে তো ও থাকে না। আমরা কাল সকালেই আপনাকে ফটো দিয়ে দেবো, আর যদি না পারি তাহলে হর্ষকেও রেখে দেবেন ওখানে। শুধু বারবার ফোন করবেন না আপনি। এই তুমি চিৎকার করছো কেন? চিৎকার তো আমি করবো তাই না? কেন আমাকে এখানে রেখে দিতে বললে? হ্যাঁ হাট চল। হ্যালো, আমি জানি তোমাকে কোথায় রাখতে হবে। কোথায় স্যার? মাধাপুর থানা, ওখানে অনেক বিদেশি টয় পাবে। এনজয়। এই কি ভাবছো? সমস্যাটা কি? ছবি দিতে হবে তাই তো, তাই না? হ্যাঁ কিন্তু আমার কাছে তো নেই। আমার সাইজ জানতে চাও? হ্যাঁ, দেখে মনে হচ্ছে এখানে 1000 এক্সট্রা মেশিন রয়েছে। ওই মেশিনটার নাম কি? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড এখানেই আছে, তবুও আমাকে চেক আউট করছিলে। শো শেষ না হওয়া পর্যন্ত করতেই পারে। আমি আমার সাইজটা আপনাকে ঠিকই বলবো। টিনেজে আমার এক বন্ধু ছিল, রাতে বাথরুম থেকে ফিরে এসেই ঝট করে বিছানায় উঠে যেত। আমি জিজ্ঞাসা করলে বলতো ওর বিছানার নিচে নাকি ভূত আছে। বিয়ের পর দেখা হলে জিজ্ঞাসা করলাম কেমন আছো, হ্যাঁ বলে নাকি সে প্রতিদিনই ভূতের সাথে ঘুমায়। তা কত ভূত, মানে এখানে কত বিবাহিত দম্পতি আছে? সিঙ্গলস? ওকে সিঙ্গলস। এই লাইনটা কি? এটা হলুদ লাইন। আমি যদি বিবাহিতদের জিজ্ঞাসা করি তারা বলবে এটা পবিত্র সুতো। কি বললে আঙ্কেল? দড়ি ঝুলছে? এটা আমাদের কনসেপ্টই নয়। আমাদের কনসেপ্ট হলো এই দিকটা সিঙ্গেলদের, এটা সবসময় রাইট সাইড, এই দিকটা বিবাহিতদের, আর এটা সবসময় রং সাইড। লেফট সাইড ব্রো। আমি তাদের কথা বলছি না,
যারা বাম বা ডান দিকে আছে, এটা কনসেপ্ট। আমি তাদের কথা বলছি যারা বিয়ে করতে চলেছে। এরা বিয়ে করবে কিনা তা ঠিক করতে পারে না, ভাবতে থাকে তারা বিয়ে করলে বা বিয়ে না করলে কি হবে, কাকে বিয়ে করবে, কাকে সঙ্গী সিলেক্ট করবে ইত্যাদি। তাদের দেখে মনে হয় তারা এলকেজির বাচ্চা, কোথায় যাবে ভাবছে। এই মুহূর্তে আমিও একটা নড়বড়ে টাইপ বেঁচে আছি। তো সিঙ্গলস, আমার কি লাইন ক্রস করা উচিত? কাপলস? না না না, বুঝেছি। সিঙ্গলসরা মনে করে বিয়েটা হলো ওই চাঁদের মতো, তারা এর সৌন্দর্য দেখে, কবিতা লেখে, আর কাপলরা সেই চাঁদে নেমে পড়ার মতো, যেখানেই তাকান না কেন শুধু পাথর আর ধুলো, নো গ্র্যাভিটি, নো অক্সিজেন, অনলি সাফোকেশন। মাই গড। ঠিক, ইসরো বা নাসা আপনাকে চাঁদে যেতে সহায়তা করতে পারে, কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে আমাদের একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সুব্বু এটা বোঝে না। সে জিজ্ঞাসা করে কেমন ছেলে পছন্দ, হাইট কেমন চাই, কতটা শিক্ষিত, কতটা রিচ। সে বারবার জিজ্ঞাসা করতেই থাকে। জানো আমি তাকে কি বলি? আমি আর আমার জীবন সঙ্গী আমার জুতোর মতো। আমার সাইজ আর এই যে সাইজ চাই একই, সাইজ 8। এই আমি আর এই আমার জীবন সঙ্গী। শোরুমে আমরা যে জুতো দেখি তার মতো করে না, ভগবান আমাদের বিক্ষিপ্ত জুতোর মতো করেছেন যা আমরা মন্দিরের সামনে দেখতে পাই। সো আমি এখানে একা পড়ে আছি, দুষ্টু লোক। আমি যদি তাড়াহুড়ো করে লাইন ক্রস করি আর যে কোনো জুতো পরি, যদিও একই রকম জোড়া বলে মনে হতে পারে, তাহলে আমার একটা পা ক্যাট ওয়াক করবে আর একটা মুন ওয়াক। আমি যখন সুব্বুকে এই জুতোর কনসেপ্টটা বলি, বলেছিল জুতো দিয়ে আমাকে মারবে, আর বলে যাকে বিয়ে করতে হবে করে নিতে। সুব্বু আমার বাবা, যদিও এটা ভাববে কেন, আমি যদি ভুল জীবন সঙ্গী নির্বাচন করি, আমাকে ভূতের সাথে বিছানা ভাগ করে নিতে হবে। আজকের জন্য এইটুকু। আমি বিভা, সাইন অফ। থ্যাংক ইউ। হর্ষ, এখন এখানে কেন? যাও, ছবিটা দাও। হ্যাঁ ভুলে গেছিলাম। যাও। এই জুতোটা যে কোথায় ছুঁড়লাম দারুণ কে জানে। হয়েছে। ওই এই জুতো নাও আসছে। তোমার জুতো। ধন্যবাদ। শোটা সত্যিই ভালো ছিল। সত্যি থ্যাংক ইউ। তুমি খুব ফানি। আসলে আমিও তোমার মতো একই লাইনে আছি। ওহ, আপনিও কি বিয়ে করছেন? 20 দিনের মধ্যে বিয়ে। ওহ, কংগ্রাটস। থ্যাঙ্কস, কিন্তু তোমার জন্য একটা ছোট্ট প্রবলেমে পড়েছি আমি। আমার জন্য? তোমার ছবির জন্য। আমার পাত্রীর তালিকায় তুমিও ছিলে, আমাদের কুষ্ঠি মেলেনি, তাই আমি তোমার কুষ্ঠিটা ফেরত দিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তোমার ফটো মিসিং। ব্যাস, আমার সর্বনাশ হয়ে গেল। দেখো 140টা মিস কল, দেখো আর একটা। এবার আমায় মেরেই ও, ফেলবে। তুমি সুব্বুর ফাঁদে পড়েছো। হ্যাঁ, তুমি যদি তোমার আরেকটা ছবি দাও, তোমার বাবাকে দেবো আমি। এই লাইনটা ক্রস করব, বিয়ে করে খুশি খুশি ইউএসএ ফিরে যাব। আমি শুধু লাইন ক্রস করে বিয়ে করা নিয়ে 1 ঘন্টার শো করলাম, আর তুমি দাবি করছো যে আমি সব করতে রাজি। আমি কনফিউজড নই, আমি কি চাই তা আমি জানি। হায় কপাল। ডার্লিং, আমি কি কফি পেতে পারি? শিওর। দাদা একটা ব্ল্যাক কফি। একটা ফটো যদি। একটা ছবি, তাই তো? আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি আমার উত্তর পছন্দ হয় ছবি দেব। ওকে ওকে। কফি। কফি? থ্যাঙ্কস। 2 মিনিট। হ্যাঁ। ঠিক আছে। আপনি ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? ম্যারিড লাইফের এক্সপেকটেশন? শুনুন, আসলে কোনো এক্সপেকটেশনই নেই। পার্টনারের কাছে এক্সপেকটেশন থাকে। বিয়ের পর তুমি অন্যরকম জীবন যাপন করবে তো? তুমি তোমার সেই জীবন থেকে কি আশা করো? গুড ওয়াইফ, ভালো ওয়াইফ মানে? ফ্রেন্ডলি, আন্ডারস্ট্যান্ডিং আর কম্প্যাটিবল। না, আর কি হতে পারে? দুটো পরিবারের এক হওয়া আর একে অপরের যত্ন নেওয়া। না, তাহলে আর কি? বাচ্চা। বাচ্চা ছাড়া ম্যারিড লাইফ সুখের হয় না, আমার ঠাকুমা বলেন। এখনো না, তাহলে আর কি? লাস্ট সিপ, লাস্ট চান্স। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই বলা উচিত ছিল ভালোবাসা থাকতে হবে। প্রেম ছাড়া ম্যারিড লাইফ হয় না, ঠিক তো? তুমি তোমার ছবি দেবে? কি কি হলো? আমি তোমাকে আমার ছবি দেব না। আর কি উত্তর হতে পারে?